এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার 2016 সালের প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ দিয়েছিল গত 22 তারিখ। আজকে আমরা দেখলাম সেই মামলা যখন সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ থেকেও কার্যত সেই রায় বহাল রাখা হলো। কি বলবেন স্যার, আপনি নিজে তো শুনানিতে ছিলেন আজকে। ডিভিশন বেঞ্চের কাছে ওরা স্থগিতাদেশ চেয়েছিল, আদালত দেয়নি। আগামী সোমবার আবার শুনানির জন্য থাকবে, তখন সিদ্ধান্ত হবে। প্রাথমিকভাবে আদালত স্থগিতাদেশ দেওয়ার মতো আইনি যুক্তি খুঁজে পাননি। ওরা অনেক চেষ্টা করেছিল, সকলে মিলে হই করে। শুধু যেহেতু সিবিআই কে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওই ক্যাবিনেট বিরুদ্ধে তদন্ত করতে পারবে, তাতে ওরা ভাবছে যে ক্যাবিনেট লেভেলে যদি গ্রেপ্তার হয়ে যায় এই আশঙ্কা প্রকাশ করাতে সুপ্রিম কোর্ট তদন্ত চলবে, কিন্তু ব্যবস্থা নেওয়া যাবে না এই পর্যন্ত। স্যার একটা প্রশ্ন করব যে এসএসসি এখনো পর্যন্ত আমরা দেখছিলাম যে এসএসসির তরফে বলা হচ্ছিল, সুদীপ্ত মজুমদার বলছিল আমরা শীর্ষ আদালতে যাব, এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা বলছিলেন। কিন্তু একটা প্রশ্ন তো উঠেই আসছে স্যার, যে এসএসসি কেন হলফনামা দিয়ে প্রকাশ করছে না যোগ্য প্রার্থীদের তালিকা? তাহলেই তো অযোগ্যদের তালিকা বেরিয়ে আসবে। আপনি যে প্রশ্নটা করলেন এটা একটু যুক্তিসঙ্গত প্রশ্ন, সেটা আমরা ওইখানে বলছি, এই সুপ্রিম কোর্টেও আজকে বললাম যে এসএসসি আগে আফিডেভিট দিক না, কারা যোগ্য এই দেখা যাক। ওরা দিতে পারবে না তো, ওরা তো এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করছে চাকরি প্রার্থীদের। এসএসসি যদি সৎ সাহস থাকে, সুপ্রিম কোর্টে আগামী দিন একটা নাম ধাম দিয়ে কারা কারা যোগ্য প্রার্থী বলে দিক। যদি ওরা যোগ্য প্রার্থী বলে দিতে পারে তাহলে কাজ সহজ হয়ে যাবে, সে কথা তারা বলতে পারছেন না। স্যার আমরা দেখছি বারংবার এসএসসির তরফ থেকে একটা ধোঁয়াশা কোথাও গিয়ে যে 5400 জন একটা ক্যান্ডিডেটের তালিকা। এই গোটা ব্যাপারে দুর্নীতিটার সঙ্গে তো এসএসসি প্রত্যক্ষ যুক্ত, তাই এখন ওরা নিজেদের আড়াল করবার জন্য এই সমস্ত আবোল তাবোল কথা বলছে। স্যার রাজ্য সরকার বা এসএসসি কি কোথাও কি অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে? সেটা আমি বলবো না, সেটা যারা অযোগ্য প্রার্থী বা যোগ্য প্রার্থী তারা বিচার করবে। প্রধান বিচারপতির প্রশ্ন আজকে ছিল যে বেআইনি ভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও, মানে এমন অভিযোগ জানার পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা, এবং কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হলো, কি বলবেন? সেটা তো বিস্ময় প্রকাশ করেছেন চিফ জাস্টিস। সবাই বিস্ময় প্রকাশ করবেন এইরকম কি করে হয়। যাই হোক, এখন যেহেতু এটা শুনানির জন্য রয়েছে, বিশেষ আর কি মন্তব্য করা ঠিক না। স্যার আমার শেষ প্রশ্ন আপনাকে, প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেখানেও কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি, ফলে চাকরি বাতিলের যে নির্দেশ তা আপাতত বহালই রয়েছে। সোমবার ফের এই মামলা শীর্ষ আদালতে উঠবে, কি হবে মানে এই মামলাটা? আগাম কিছু বলা যায় না কি হবে। ওকে, আগাম ভবিষ্যৎবাণী করতে আমি রাজি নই। মামলার প্রথম দিন থেকে বলেছি কোনো ভবিষ্যৎবাণী না, আইনের যা সওয়াল আমরা আইনের সওয়াল করব। আইনের সওয়াল করে এখন দিন পর্যন্ত বেআইনি কাজকে রোখা গেছে, আগামী দিনেও আইনের সওয়ালে বেআইনি কাজ রুখবে, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নেই।